নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাচ্ছি সন্ধ্যার সময় একটু এরকম চিড়া ভাজা। এটা পাতলা চিড়াটা আছে, মেশিনের চিড়াটা। তো এটাকে আমি এখন তেল ছাড়া একটু হেলদি প্রসেসে একটু ভাজবো। তেল ছাড়া এটাকে আমি ভেজে নেব, একটু সময় লাগিয়ে তেল ছাড়া এটাকে ভাজবো। আর প্রয়োজনে আমি একটু হিটটা কমাবো বাড়াবো, একটু সময় লাগিয়ে ভাজলে এটা ভালো মুড়মুড়ে হয়, খেতে ভালো লাগে। আর তেল দিয়ে ভাজলে একটু অ্যাসিড হয়, অ্যাসিডিটি হয়, তার জন্য আমি এটা তেল ছাড়া ভাজছি। তেলও দেবো না, ঘিও দেবো না। তো আপনারা আমার রেসিপি ভালো লাগলে দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করবেন। যদিও একটা ইজি একটা এটা রেসিপি। তো এইভাবে চিড়া ভেজে নিলে নারকেল দিয়ে চিনি দিয়েও খাওয়া যায়, আর চাইলে গুড় দিয়ে এটাকে আবার একটু নাড়ু টাইপের করা যায়। আর আমি আজকে একটা আমার প্রিয় জিনিস দিয়ে এটা খাবো। বিকালবেলা এরকম খেতে ভাল লাগে। আমি হিটটা একটু কমিয়ে দিচ্ছি, একটু সময় লাগিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি। আমার চিড়াটা ভাজা হয়ে এসছে। তেল দিলে একটু বেশি ফুলে উঠতো, কিন্তু আমি তেল দিইনি। তেলটা পারতে আমি কমই ইউজ করি। তো আমার চিড়া ভাজাটা হয়ে এসছে। এটা একটা ঠান্ডা করে একটা জারের মধ্যে ঢুকিয়ে রাখলে এটা 1 মাসও কিচ্ছু হবে না, একদম মুড়মুড়ে থাকবে। এটা হয়ে গেছে আমার, এই যে গুঁড়া হয়ে যাচ্ছে, এটা মুচমুচে হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এভাবে আরও কিছু ভেজে নিচ্ছি আমি। আমার সবগুলি চিড়া ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে, এই যে গুঁড়া হয়ে যাচ্ছে একদম। তো এটা এখনও একটু গরম আছে। তো পরে আমি এই জারটার মধ্যে একটু ঢুকিয়ে রাখবো। ঢুকিয়ে রাখলে যখন ইচ্ছা হয় তখন খাওয়া যাবে। আর এখন আমি একটু গরমটা একটু আমি নিচ্ছি। কেউ চাইলে নারকেল কোড়া আর চিনি দিয়ে খেতে পারেন, কেউ গুড় দিয়ে খেতে পারেন। আর এখন আমি এর মধ্যে নিয়ে নেব একটু, যেটা আমার প্রিয় জিনিস, এটা হলো 1 চামচ আমি নেব এর মধ্যে আমুল দুধ পাউডার। বাস, এটা দিয়ে আমি খাবো। তো এটা আমার খুব প্রিয় জিনিস। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আপনারা যেভাবে খুশি। নারকেল দিয়ে আর চিনি দিয়েও ভালো লাগে, আর সবসময় তো থাকে না। আর এভরিডেটা আমার খুব ভালো লাগে। এর সাথে আমি চিনি খাবো না, চিনি আমি খাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।